টাইম অ্যান্ড ওয়ার্ক ক্লাস 2 টাইপ 1 এর আগের ক্লাস 1 টাইপ 1 করিয়েছিলাম, আরও অঙ্ক কিছু বাকি ছিল। আজকের পরেও আরও একটি ক্লাস হবে টাইপ 1 এর উপরে। টাইপ 1 এর উপরে অনেকগুলো অঙ্ক আছে। দেখো এখানে অঙ্কটিতে বলা হয়েছে এ আর বি মিলে একটি কাজ 40 দিনে পূরণ করতে পারে। এ একাই ওই কাজ 60 দিনে পূরণ করতে পারে। বি ওই কাজের 3/4 ভাগ একাই পূরণ করতে কত সময় নেবে? এসএসসি সিএইচএসএল 10/6/2022 কোশ্চেন। এ আর বি মিলে একটি কাজ 40 দিনে পূরণ করতে পারে, আর এ একাই ওই কাজ 60 দিনে পূরণ করতে পারে। তো এলসিএম হবে 120, 60-এর 2 গুণ, 40-এর 3 গুণ 120। এই জায়গাটা হচ্ছে ইফিসিয়েন্সি। এই জায়গাটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এর আগে ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছিলাম টোটাল ওয়ার্ক। ইফিসিয়েন্সি কার্যক্ষমতা, ইফিসিয়েন্সিটা হচ্ছে কার্যক্ষমতা। তো বি ওই কাজে 3/4 ভাগ কতদিনে করতে পারবে জিজ্ঞাসা করা হয়েছে। বি সমান 3 থেকে 2 বাদ দিয়ে দিলাম, মানে এ মাইনাস বি। এ প্লাস বি আছে, এ আছে, এ প্লাস বি আছে, দুজন আছে, দুজনের কার্যক্ষমতা হচ্ছে 3, আর এ একার কার্যক্ষমতা হচ্ছে 2। তাহলে বি সমান কত? 3 থেকে 2 বাদ দিলে কত পেলাম? 1। বি এর কার্যক্ষমতা এখন হচ্ছে 1। তো টাইম সমান টোটাল ওয়ার্ক বাই ইফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক বাই ইফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক 120, ইফিসিয়েন্সি কত আছে? বি এর ইফিসিয়েন্সি 1। 3/4 ভাগ কতদিনে পূরণ করতে পারবে? 3/4 ভাগ কতদিনে পূরণ করতে পারবে? 3 × 4 = 12, 30, 33, 90। অপশন এ কারেক্ট অ্যান্সার। তোমরা এসএসসি জিডির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ খুব উপকৃত হবে, এবং অঙ্কের টাইপগুলো তোমরা করে যাও, খুব উপকৃত হবে। টিসিএস প্যাটার্ন কোশ্চেন, খুব ভালো ভালো কোশ্চেনগুলো আছে। নেক্সট অঙ্ক দেখে নেব কী বলা হয়েছে। এ একটি কাজ 10 দিনে পূরণ করতে পারে যখন এ আর বি মিলে 2.5 দিনে পূরণ করতে পারে। বি একাই এই কাজ পূরণ করতে কত সময় নেবে? খুব সোজা অঙ্ক। এ একটি কাজ 10 দিনে, আর এ আর বি মিলে 2.5 দিনে, 2.5। এলসিএম হবে 10 আর 2.5 এর এলসিএম হবে 10। 2.5 4 বারে 10, 10 একে 10। বি একাই এই কাজ পূরণ করতে কত সময় নেবে? তো বি সমান
4 থেকে 1 বাদ দিলে 3, বি এর কার্যক্ষমতা হচ্ছে 3, ইফিসিয়েন্সি। বি একাই এই কাজ পূরণ করতে কত সময় নেবে? বি সমান বি টাইম টেকেন, বি টাইম সমান টোটাল ওয়ার্ক বাই ইফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক 10, বি এর কার্যক্ষমতা 3, 10/3, অপশন বি কারেক্ট অ্যান্সার। 10/3 দিন। চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। নেক্সট অঙ্কতে দেখো কি বলা হয়েছে। এ একটি কাজের 25% ভাগ 15 দিনে পূরণ করতে পারে। এ একটি কাজের 25% ভাগ 15 দিনে পূরণ করতে পারে। 25% মানে হচ্ছে তার ফ্র্যাকশন ভ্যালু হবে 1/4। তিনি 15 দিন পর্যন্ত কার্য করেন, মানে এ 25% ভাগ যে 15 দিনে পূরণ করেছিলেন, সেই কাজের অংশটি তিনি 15 দিন পর্যন্ত কাজ করেছেন। আর অবশিষ্ট কাজ বি একাই 30 দিনে পূরণ করেন। এ 25% ভাগ যে মোট কাজ, 25% ভাগ যে কাজটি করেছিলেন, তার যে অবশিষ্ট কাজ সেটাই বি 30 দিনে পূরণ করেন। এ আর বি একসাথে মিলে কাজ করলে ওই কাজের 50% ভাগ কত দিনে পূরণ করবেন? এসএসসি সিজিএল টায়ার 1 12/4/2022 কোশ্চেন। এসএসসি জিডি কনস্টেবলের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যতগুলো ম্যাথ করা আছে এসএসসি জিডি কনস্টেবলের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। টিসিএস প্যাটার্ন আছে, খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, তোমরা বুঝে নাও। এর সমান 25% সমান তার ফ্র্যাকশন ভ্যালু হবে 1/4। তো টোটাল কাজের অংশটা হবে 4/1, 15 দ্বারা গুণ করলে পাই 4×15 = 60। তিনি 15 দিন পর্যন্ত কাজ করেন। 15 দিন পর্যন্ত কাজ করেন। 15/60, 4×15 = 60 সমান 1/4 অংশ, সমান 1/4 অংশ। আর অবশিষ্ট কাজ বি একাই 30 দিনে পূরণ করেন। অবশিষ্ট কাজ রিমেনিং ওয়ার্ক সমান 1 - 1/4 সমান 1/3 রিমেনিং ওয়ার্ক। অবশিষ্ট কাজ তাহলে আছে 1/3। এই অবশিষ্ট কাজ বি একাই 30 দিনে পূরণ করেন। সরি, এখানে রিমেনিং ওয়ার্ক হবে 3/4। রিমেনিং ওয়ার্ক অবশিষ্ট কাজ 3/4। আর অবশিষ্ট কাজ
বি আর অবশিষ্ট কাজ বি একাই 30 দিনে পূরণ করেন। এই অবশিষ্ট কাজ, তো বি সমান বি একাই 30 দিনে পূরণ করেন, তো টোটাল কাজ হচ্ছে 4/3। বি একাই 30 দিনে করেন, 30 দ্বারা গুণ, 3 10 30, 4 10 40। এ আর বি একসাথে মিলে কাজ করলে ওই কাজের 50% ভাগ কত দিনে পূরণ করবেন? তাহলে এ 60 দিনে পূরণ করেন, বি এখন 40 দিনে পূরণ করেন। দেখো এখানে এবার এ 60 দিনে পূরণ করেন আর বি এখন 40 দিনে কাজ পূরণ করছে। এলসিএম হবে 120, 3 4 12, 120, 14 12, 120। এ আর বি একসাথে মিলে কাজ করলে ওই কাজের 50% ভাগ কত দিনে পূরণ করবেন? এ প্লাস বি সমান 5, এ প্লাস বি টাইমস সমান টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, 50% ভাগ কতদিনে করবেন? 50% সমান হচ্ছে 1/2। 5 24 বারে 120, 2 দিয়ে কাটলাম 12 সমান 12। এবার বি একসাথে কাজ করলে 12 দিনে পূরণ হবে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি, কারেক্ট অ্যান্সার। নয় নম্বর অঙ্কটি দেখো, খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, প্রচুর পরিমাণে একটা ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এ আর বি আলাদা আলাদা কার্য করেন, একটি কার্য ক্রমশ 10 আর 16 দিনে পূরণ করতে পারেন। যদি তারা একদিন অন্তর অন্তর কার্য করেন, একদিন অন্তর অন্তর মানে এ দ্বারা যদি কাজ শুরু করা হয়, তারপরের দিন এ রেস্ট করবে, সেদিন এ রেস্ট করবে, এই জায়গাতে বি কাজ করবে, তারপরের দিন বি রেস্ট করবে, বি এর জায়গায় এ কাজ করবে। এটাই বলছি একদিন অন্তর অন্তর। এ দ্বারা কার্য শুরু করা হয়, তাহলে কার্য কত দিনে পূরণ করবেন? এ একটি কাজ 10 দিনে, বি একটি কাজ 16 দিনে করেন। এলসিএম হবে 80, 5 ষোলম 80, 8 10 80। এ প্লাস বি এর 2 দিনের কাজ, এ প্লাস বি এর 2 দিনের কাজ, 8 5 কত হচ্ছে 13, 2 দিনে 13, এফিসিয়েন্সি হচ্ছে 13। 13-র 6 গুণ
সমান কত হচ্ছে 78। টোটাল ওয়ার্ক ছিল 80। তাহলে এখন তাহলে পূরণ করতে 2 অংশ বাকি আছে। এখানে যেহেতু 13কে 6 দ্বারা গুণ করেছি, এখানেও 2কে 6 দ্বারা গুণ করব। 6 দুগুণা 12। তো 12 সমান হচ্ছে 78। 12 দিনে 78 অংশ হচ্ছে। এখনও 2 অংশ বাকি আছে। বলেতে দেখো, এ দ্বারা কার্য শুরু করা হয়, তাহলে কার্য কত দিনে পূরণ করবেন? এ দ্বারা কার্য শুরু করা হয়, তাহলে এখানে আমি করব 12। এ দ্বারা কার্য শুরু করা হয়, যার দ্বারা কার্য শুরু করা হয় বলবে তার মান নিচে বসাতে হবে। তোমরা পারলে নোট করে নাও, যার দ্বারা কার্য প্রথমে শুরু করা হবে তাকে তার ইফিসিয়েন্সি নিচে বসাতে হবে। তো এ দ্বারা যেহেতু কাজ শুরু করা হচ্ছে, তো এর ইফিসিয়েন্সি নিচে বসালাম। আর টোটাল কার্যের অংশ ছিল, টোটাল কার্য ছিল 80 ইউনিট। তো 80 ইউনিট থেকে আমরা 12 দিনে 78 ইউনিট করতে পেরেছি। এখন 2 অংশ বাকি আছে। সেই 2 অংশটা, এখনো 2 অংশ বাকি আছে। এই 2 অংশটা আমরা উপরে লিখব। তো 4 দুগুণা 8 সমান 12 পূর্ণ 1/4। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, 12 পূর্ণ 1/4। পেন পেপারেও ম্যাথ করাচ্ছি, তার মানে ভাবিও না যে শেখাতে পারছি না তোমাদেরকে। ম্যাথগুলো তোমরা করো, অনেক কিছু শিখতে পারবে। তুমি যেখান থেকে তুমি শিখো, শেখা হলেই হলো। তুমি পেন পেপারে শিখো আর তুমি ডিজিটাল বোর্ডে শিখো, সব একই। চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও, বেশি বেশি করে তোমরা শেয়ার করে দিও। দশ নম্বর অঙ্কটি দেখো, এ কোনো কাজ পূরণ করতে বি এর থেকে দ্বিগুণ আর সি এর থেকে 3 গুণ সময় নেই। একসাথে মিলে কার্য করেন, তারা 8 দিনে কার্যকে পূরণ করেন। এবিসি একসাথে কাজ করলে তারা 8 দিনে কার্যকে পূরণ করতে পারেন। কার্যকে পূরণ করার জন্য এ বি আর সি দ্বারা নেওয়া সময় দিনের নির্ণয় করতে বলেছে। তো এ প্লাস বি প্লাস সি সমান 8 দিনে পূরণ করতে পারেন, 1/8। এ বি সি, এ বি এর থেকে দ্বিগুণ আর সি এর থেকে 3 গুণ সময় নেই। সিকে আমি 2 ধরলাম, বিকে আমি 3 ধরলাম, একে আমি 6 ধরলাম। এ দেখো এবার এ সি এর থেকে 3 গুণ, 3 গুণ হলো 6, বি এর থেকে দ্বিগুণ হয়ে গেল 3 দুগুণা 6। তো এটা হলো সময়ের অনুপাত, এটা হলো সময়ের অনুপাত।
টাইম রেশিও, এটা সময়ের অনুপাত। আর কার্যের ক্ষমতা এফিসিয়েন্সি, কার্যের ক্ষমতা বের করব। তো 1/6 করতে পারি, 1/3, 1/2, এলসিএম হবে 12, 12 দ্বারা প্রত্যেককে গুণ করব, 6 দুগুণা 12, 3 4 12, 6 দুগুণা 12। সবকে 2 দ্বারা যাবে, 2 1 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। তো 1:2:3, 1:2:3 পেয়ে গেলাম। টোটাল এফিসিয়েন্সি, 2 1 3, 3 3 কত হচ্ছে 6, 1 + 2 + 3 সমান হচ্ছে 6। A + B + C 8 দিনে কার্যকে পূরণ করেন। তো এফিসিয়েন্সি যদি 6, তাহলে 8 দিনে কার্যকে পূরণ করেছিলেন, তাহলে 6 8 কত হবে 48। টোটাল ওয়ার্ক এটা পেলাম আমরা 48, টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম 48 ইউনিট। তো এখানে এবার দেখো বলা হয়েছে 48 ইউনিট, এ সমান 6। তো আমরা টাইম সমান টাইম সমান টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক কত হচ্ছে 48, ভাগ করলাম 6 8 48 এফিসিয়েন্সি। সরি, এর এফিসিয়েন্সি এখানে হবে 1, এর সমান হবে, এর টাইম সমান হবে 48, বি টাইম সমান হবে, বির এফিসিয়েন্সি 2 সমান 48 দ্বারা ভাগ করব, বি এর এফিসিয়েন্সি হয়ে যাবে বি এর সময় হবে 24, টাইম টেকেন অফ সি এর এফিসিয়েন্সি আছে 3, টোটাল ওয়ার্ক 48 ইউনিট, সি টাইম টেকেন সমান হবে 16। তো এ বি আর সি এর নেওয়ার সময় দিনে নির্ণয় করতে বলেছে, তো পেয়ে গেলাম। তো এ হচ্ছে 48, এর 48 দিনে পূরণ করতে পারবে, বি 24 দিনে পূরণ করতে পারবে, সি 16 দিনে পূরণ করতে পারবে। 48 24 16, অপশন ডি কারেক্ট অ্যান্সার। এগারো নম্বর অঙ্কটি দেখো, তাগড়া লেভেলের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, যে কোনো ম্যাথ করে সব তাগড়া লেভেলের গুরুত্বপূর্ণ অঙ্ক। পাঁচ মহিলা একটি কাজ 8 দিনে পূরণ করতে পারেন, যখন 8 বাচ্চা ওই কাজ 10 দিনে পূরণ করতে পারেন, 2 মহিলা আর 4 বাচ্চা ওই কাজ কত দিনে পূরণ করবেন। এমন পদ্ধতিতে তোমাদেরকে শিখিয়ে দেবো, জীবনে কোনো দিন ভুলবে না এই পদ্ধতি। দেখো, 5 মহিলা 5 ওম্যান একটি কাজ 8 দিনে পূরণ করছেন,
যখন 8 বাচ্চা 8 চাইল্ড 8 বাচ্চা ওই কাজ 10 দিনে পূরণ করেন। 5 2 গুণ 10, 4 2 গুণ 8, 4 5 20 ওমেন, 5 8 40 জন চাইল্ড। 0 0 কেটে গেল, 2 1 2 গুণে 4। ডাব্লু ইস টু চাইল্ড, মহিলা ইস টু বাচ্চা সমান হবে 2:1। তো মহিলা ইস টু বাচ্চার আমরা রেশিও পেয়ে গেছি 2:1। তারপর কি বলা হয়েছে, 2 মহিলা আর 4 বাচ্চা ওই কাজ কতদিনে পূরণ করবেন। 2 মহিলা আর 4 বাচ্চা ওই কাজ কতদিনে পূরণ করবেন। তো যে কোনো আমি একটাতে মান পুট করব, তুমি ডান দিকের মানটাকেও নিতে পারো, বাম দিকেরটাকেও নিতে পারো, যে কোনো একটা মান আমি পুট করবো এই জায়গাটায়। তো 5W 5 ওমেন 5 জন মহিলা 8 দিনে পূরণ করেন সমান 2 জন মহিলা আর 4 বাচ্চা প্লাস 4 বাচ্চা ওই কাজ কতদিনে পূরণ করবেন। তো 5 5 × 2 × 8, ডাব্লু মহিলার মান হচ্ছে 2, তো এখানে মহিলার মান হচ্ছে 2 প্লাস চাইল্ডের মান হচ্ছে 1। 5 দুগুণে 10, 8 10 80 প্লাস 2 দুগুণে 4 আর 4 4 4 কত হচ্ছে 8, 8 10 80। 2 মহিলা আর 4 বাচ্চা ওই কাজ 10 দিনে পূরণ করবেন। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, এটাই লাস্ট অঙ্ক আজকের ক্লাসের জন্য এটাই লাস্ট অঙ্ক। এ আর বি মিলে এক কার্যকে 50 ঘন্টাতে পূরণ করতে পারেন, আর বি আর সি মিলে ওই কার্যকে 75 ঘন্টাতে পূরণ করতে পারেন, আর এ আর সি মিলে ওই কাজ 25 ঘন্টাতে পূরণ করতে পারেন। তাদের সময় নির্ণয় করুন যেখানে এ বি আর সি মিলে কার্যকে পূরণ করেন। এসএসসি জিডি 11/1/2023 কোশ্চেন, এসএসসি জিডি কনস্টেবলের কোশ্চেন। দেখো, এ প্লাস বি মিলে 50 ঘন্টাতে করছে, বি প্লাস সি মিলে 75 ঘন্টাতে করছে, এ প্লাস সি মিলে 25 ঘন্টাতে করছে। এদের এলসিএম হবে 150, 50 75 25 এলসিএম 50 50 75 25 সমান 150। 25-এর 6 গুণ 150, 75-এর 2 গুণ 150, 50-এর 3 গুণ 150। এ বি আর সি মিলে কার্যকে পূরণ করেন। সময় নির্ণয় করতে হলে এ বি সি আর সময় নির্ণয় করতে বলেছে। দেখো এখানে
এ দুই জায়গায় এ আছে, বি দুই জায়গাতে আছে, সি দুই জায়গাতে আছে, তো কমন নেব। 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান 3 আর 2 5, 5 আর 6 কত হচ্ছে 11। 3 প্লাস 2 প্লাস 6 সমান হচ্ছে 11/2 দ্বারা ভাগ করব। এ প্লাস বি প্লাস সি টাইম টেকেন সমান এ প্লাস বি প্লাস সি টাইম টেকেন সমান 175 বাই টাইম সমান কি টোটাল ওয়ার্ক বাই ইফিসিয়েন্সি, 175/11/2। এই 2কে আমি এখানে কনভার্ট করে ওপরে গুণ করব। তাহলে 300/11 300/11 ঘন্টা। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আজকের ক্লাসে ম্যাথগুলো খুব স্ট্যান্ডার্ড লেভেলের এবং একটু টাফ লেভেলের ছিল। খুব ভালো ভালো অঙ্ক আজকে ছিল আজকের ক্লাসে। ম্যাথগুলি তোমরা প্রথম ভিডিওতে ক্লাসে যদি বুঝতে না পারো প্রথম ভিডিওতে, তাহলে তোমরা আবার পুনরায় ভিডিওটি দেখতে পারো। অঙ্কগুলিকে তোমরা নিজে আগে করার চেষ্টা করবে। এখন যেহেতু শিখলে ক্লাসে, তো নিজে নিজে করার চেষ্টা করবে। যে অঙ্কটা তোমরা পারবে না সেই অঙ্কটা তোমরা নোট করে রাখবে। প্রথমবার একবার করা হয়ে গেল, যে কটা পারলে, আর যেগুলো না পারলে সেগুলো নোট করে রাখলে সেগুলো আবার পরে কোনো সময়ে সেই অঙ্কগুলিকে আবার করবে। তো সবগুলোই করা হয়ে গেল, তখন আবার যতগুলো অঙ্ক করিয়েছি সবগুলোকে আবার করার চেষ্টা করবে। মোট তুমি যদি 3বার যদি প্র্যাকটিস করে নাও একটা ক্লাসের ম্যাথ, তাহলে আর তোমাকে দেখতে হবে না, তুমি কোনো দিন ভুলবে না। এক্সামে তোমার পেন একদম ফার্স্ট চলবে। যত প্র্যাকটিস করবে, তত তোমার টাইম করবে, তত তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, স্পিড বাড়বে। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আবার টাইপ 1-এরই পরবর্তী ক্লাস নিয়ে আসবো। আর একদিন হবে টাইপ 1-এর ক্লাস, তারপরে টাইপ 2 করাবো। অনেকগুলো লেভেল আছে, 4, 5, 6 লেভেল আছে, করিয়ে দেবো। প্রত্যেকটা টাইপের ম্যাথ শিখে যাও, এক্সামে ফাঁসবে না। যে কোনো টাইপের ম্যাথ যাতে দেয় তুলে, তুমি যাতে করে আসতে পারো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও যখন আপলোড করব তোমাদের নোটিফিকেশান তোমরা পেয়ে নেবে।